দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। নিউ ইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার এ সফরে কেবল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেই নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি চূড়ান্ত হয়েছে। তিনি সাক্ষাৎ করবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রাধান্য পাবে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি তুলে ধরবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যতের অঙ্গীকার। জুলাই মাসে গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে যেসব সংস্কার কার্যক্রম শুরু হয়েছে তা তিনি বিশ্ব সম্মুখে ব্যাখ্যা করবেন। পাশাপাশি আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘে এ সফরকে বাংলাদেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে এই সফর। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন বলে মনে করছেন কূটনীতিকরা। আজম হক আরবি, প্রজন্ম ২৪।